বাস্তবতা হলো আজকে সেই ফ্যাসিস্ট সরকারের অনুগত বাহিনীর মতো আজকে একদল তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আজকে সরকারের সাথে আঘাত করে তারা নিজেদের ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যেই সমস্ত আলাপ আলোচনা হচ্ছে ঐক্য পরিষদের সঙ্গে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোনোটাই তারা বাস্তবায়নের পক্ষে সম্মতি দিচ্ছে না। যেই কারণে আজকে আমরা রাজপথে নামতে আবার বাধ্য হয়েছি। জাতি চায় এদেশ পরিবর্তন হোক, এদেশের মানুষ সুখে শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে তারা বসবাস করুক, তাদের অধিকার ফিরিয়ে পাক। কিন্তু বাস্তবতা হলো সেই পুরনো ধাঁচের নির্বাচন যদি আজকে বাস্তবায়িত হয়, আবার সেই স্বৈর শাসকের আবির্ভাব হবে। যেই কারণে আমাদের নেতারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আজকে পিয়ার পদ্ধতির দাবি জানিয়ে আসছে, কিন্তু আজকে এমন একটা বাস্তবতা হলো সেই পিয়ার পদ্ধতিটা আলোচনার এজেন্ডাই তারা অন্তর্ভুক্ত করে নাই। যেই কারণে আজকে আমাদেরকে আবার রাজপথে নামতে হয়েছে। স্বৈরাচারের বিচার এখনো পর্যন্ত দৃশ্যমানে আসে নাই। আজকে তাদের দোষর যে চোদ্দ দল জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করে নাই, তাদের কার্যকলাপ নিষিদ্ধ করে নাই, তাদের নির্বাচন করতে বাধাগ্রস্ত করে নাই। যেই কারণে আজকে এবং নির্বাচন চলাকালীন নির্বাচন অবস্থায় ভিড় এবং তাদের সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয় এমন কোন ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারছি না। যেই কারণে আজকে আমাদেরকে আবার রাজপথে নামতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও। বিনিময়ে তোমার জন্য তোমার হুকুমাত কবুল করে নাও। রব্বুল আলামিন সমস্ত জালেমের জুলুমের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্তি ফায়সালা করে দাও। রব্বুল আলামিন দেশের মানুষকে সুবুদ্ধি দান করো, সুবুদ্ধির দায় করে দাও, তারা যেন কল্যাণের পথে কাজ করতে পারে, জাতির ভালোর পথে কাজ করতে পারে। এই তৌফিক সকলের জন্য মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।